চলছে নির্বাচনের ক্ষণগণনা। সারা দেশের মতো রাজধানীর ঢাকা ১৫ আসনেও নির্বাচনী প্রচার এখন জমজমাট। জামায়াত ও বিএনপির পাশাপাশি এলাকা চষে বেড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরাও। হেভিওয়েট প্রার্থীদের প্রচারণা আর নানা অভিযোগে সরগরম মিরপুর কাফরুলের ভোটের মাঠ। প্রায় ৩.৫ লাখ ভোটার নিয়ে ঢাকা ১৫ আসন। এ আসনে হেভিওয়েট প্রার্থী জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রতিদ্বন্দ্বিতায় আছেন বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টন সহ অন্যান্য দলের প্রার্থীরা। চলছে ব্যাপক প্রচারণা, দেওয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি। এলাকার উন্নয়নে যে কাজ করবে তাকে বেছে নিতে চান ভোটাররা। প্রত্যাশাটা হলো আমাদের এই যে পূর্ব শাওরাপাড়া, আজ প্রায় এই শাওরাপাড়া আমি থাকি প্রায় ৩০ বছরের মতো, এক মাজা পানি হয়। কোনো সরকার আইয়েই কিছুই উদ্যোগ করে না, কোনো মূল্যায়ন করে না। এই তোমার পানি হয় এই বাসার ভিতরে। কাছে প্রত্যাশা আমার অন্য কিছু না, আমাদের এই এলাকাটা এইখান থেকে শেওড়াপাড়া থেকে পাকার মাথার থেকে এটা এতখানি পানি হয়ে যায়। জামায়াতের আমির ও ১১ দলীয় জোটের প্রার্থী ডাক্তার শফিকুর রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন বৈষম্যহীন ও নিরাপদ দেশ গড়ার। বলছেন নারীদের সুবিধা বৃদ্ধির কথাও। যারা মায়ের গায়ে হাত বাড়িয়েছেন, অপমান করেছেন, তোমরা ক্ষমা চাও, তওবা করো, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবেন। কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আর যদি কেউ হাত বাড়ানোর চেষ্টা করে, ইনশাআল্লাহ আমরা গালে হাত দিয়ে বসে থাকবো না। পিছিয়ে নেই বিএনপির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনও। ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে মিরপুর থেকে কাফরুল এলাকায় ভোটারদের কাছে ছুটছেন দিনরাত। জানান ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন তিনি। তবে একটি দল বাড়ি বাড়ি গিয়ে লিফলেট দিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে, এমন অভিযোগ তার। ঢাকা ১৫ আসনে বিএনপির দুর্গ। আগামী ১২ তারিখে ঢাকা ১৫ আসন জনগণ তার প্রিয় পছন্দের প্রার্থী ধানের শীষকে বেছে নেবে। বাসা বাড়িতে গিয়ে এনআইডি, ভোটার আইডি, বিকাশ নাম্বার, তারপরে মোবাইল নাম্বার চাওয়া হচ্ছে। কেন চাওয়া হচ্ছে? আমরা বলবো সৎ লোকের শাসন চাই, আবার অসৎ লোকের কাজ করব। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। ঢাকা ১৫ আসনের মাটিতে সেটি হতে দেওয়া হবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচিত আচরণবিধি লঙ্ঘন করছে অভিযোগ জাসদ মনোনীত প্রার্থীর। এ ব্যাপারে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলেও জানান তিনি। দুই দল যারা বৃহৎ দল হিসেবে মনে করে তাদের মধ্যে কিছু ঝামেলা আছে। অনেক ক্ষেত্রেই আচরণবিধি তাদের ভঙ্গ করছে, মানে তাদের যে প্রচার প্রপাগান্ডার যে নিয়ম কানুন সেগুলো অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না। আচরণবিধি লঙ্ঘন নিয়ে কিছুটা অভিযোগ থাকলেও সাধারণ ভোটাররা চান একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ। প্রার্থীকে ভোট দিতে পারে এবং আমি চাই পার্লামেন্টের জন্য সৎ সাহসী নেতৃত্ব নির্বাচিত হয়ে আসেন। জনগণের কল্যাণার্থে এটা দলীয় নির্বাচন সুষ্ঠুভাবে নির্বাচিত হয়। এবার রাজনৈতিক পরিচয়ের চেয়ে মিরপুরের ভোটারদের কাছে প্রাধান্য পাবে প্রার্থীর সততা ও যোগ্যতা। জনবান্ধব প্রতিনিধি নির্বাচিত হয়ে এলাকার নাগরিক ভোগান্তির অবসান চায় তারা। সানিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।